গতকাল আমাদের মার্কেটে একটা রেঞ্জের মধ্যে ট্রেড ছিল। খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড করেছে এবং আজকে আমাদের মার্কেট ক্লোজ ছিল বিকজ অফ শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির অনেক, অনেক শুভেচ্ছা এবং অনেকটা রাত হয়ে গেছে। এই ভিডিওটা আমি বানাচ্ছি আগামীকাল আপনাদেরকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল নিয়ে। যদি আপনি ট্রেড করেন আগামীকালের জন্য, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে পারে। দেখুন, ওয়ার্ল্ড মার্কেটের যা সিচুয়েশান, প্রচুর নয়েজ, প্রচুর নিউজ। ডোনাল্ড ট্রাম্পের একটা যদি সেক্টর দেখেন, একটা ধরে ধরে বিভিন্ন ক্ষেত্রে, ইভেন এখন গোল্ডের পিছনে পড়েছে। গোল্ডের যে রিজার্ভ আছে, সেই গোল্ডের রিজার্ভ এখন তারা পর্যবেক্ষণ করবেন, সেখানে যতটুকু গোল্ড থাকার কথা আছে সেই গোল্ড আছে কিনা অ্যাকচুয়ালি। তো গোল্ড মার্কেটে একটা সমস্যা আসতে পারে আগামী দিনে। ক্রিপ্টো মার্কেটের একটা ফল উপরের লেভেল থেকে এসছে। আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে 1.5 মিলিয়নের মতো একটা ক্রিপ্টো হ্যাকিংয়ের একটা ঘটনা ঘটেছিল ৩-৪ দিন আগে। আমি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বাইবিটের তরফ থেকে এরকমটি, কিন্তু সেখানে কারোর টাকা কিন্তু মার যায়নি, তো সেই জন্য একটা ক্রিপ্টো মার্কেটে একটা, সেই কারণেই বলবে এরকম নয়, ওটা জাস্ট একটা ইস্যু ছিল। বাট ক্রিপ্টো মার্কেটেও কিন্তু একটা কারেকশান, এবং খুব কারেকশান বলবো না, ফল বলবো বা পতন বলবো, আর সেটা লাস্ট ৩-৪ দিন ধরে একটা ভালো ফল মার্কেটে দেখাচ্ছে ক্রিপ্টো মার্কেটে। তো আমাদের মার্কেটেও একটা ফলিং মার্কেটে রয়েছে। ইউএস মার্কেটে গতকাল রিকভারি এলো, আজকের মার্কেট যদি দেখা যায় সেখান থেকে রিকভারি আসেনি। তো ওভারঅল মার্কেটে একটা খুব ভয়ের সিচুয়েশান রয়েছে। বাট এই ভয়ের সিচুয়েশান থেকে ট্রেড প্ল্যান আগামীকাল তোমাদের করতে হবে, যেহেতু আগামীকাল মার্কেট খোলা থাকবে। তো সেক্ষেত্রে যদি কোনো অপরচুনিটি দেখি, ট্রেড করতে হবে এরকম ব্যাপার না, যদি কোনো অপরচুনিটি দেখি সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন, সিম্পল নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, আর গত দিনও আমি কিছু একটা স্টক শেয়ার করেছিলাম। আপনারা দেখবেন ইন্টারে বেসিসে মার্কেট যেখানে মুভমেন্ট হয়নি, ওই স্টকের 2-3% মুভমেন্ট কিন্তু ইন্টারে বেসিসে আমরা দেখেছি। তো এখান থেকে সিম্পল যদি আমি দেখি মার্কেটের ক্ষেত্রে, নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে, দেখুন নিফটির ক্ষেত্রে সিম্পল আমি এখানে নিফটির চার্ট যদি ওপেন করি, নিফটির ডেলি চার্ট যদি দেখি, ডেলি চার্টে নিফটি খুব একটা খারাপ একটা ভয়ঙ্কর জায়গাতে আছে এবং একটা লেভেল ব্রেক করেছে, এবং সেই লেভেল ব্রেক করার পর নিচের দিকে একটা মুভমেন্ট 22,500 যে সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলের কাছে এসছে মার্কেট, যদিও বা 22,500 সাপোর্ট লেভেল মার্কেট হোল্ড করেছে। লাস্ট দিন আমি যেমনটি শেয়ার করেছিলাম, মার্কেটে যদি আপনি দেখেন এক্স্যাক্টলি সেরকমই মুভমেন্ট মার্কেট দেখিয়েছে। এখান থেকে নেক্সট ট্রেড প্ল্যান কী থাকবে, আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন, সিম্পল নিফটির থেকে আরও ইম্পর্টেন্ট হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটি লাস্ট দিনে একটা মুভমেন্ট ঠিকঠাকই দেখিয়েছে, বাট ব্যাঙ্ক নিফটি 48,600 কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো দেখুন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, ব্যাঙ্ক নিফটি আমি আগে আপনাদেরকে বলবো এই কারণে, কারণ ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে 48,900 লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, 48,900 এই লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ব্রেক করতে পারে এবং এর উপরে যদি 5-10 মিনিট মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটি 49,200 থেকে 49,200 ফার্স্ট টার্গেট এবং 49,450 থেকে 500 হচ্ছে সেকেন্ড লেভেল। ক্লিয়ার? এই যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 49,500 লেভেলকে ব্রেক করে উপরে ক্লোজ দিতে সক্ষম হয়, তাহলে ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে আরও 600-700 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। ক্লিয়ার? জাস্ট একটা পসিবিলিটি কি হতে পারে সেটা আমি ডিসকাস করছি। লেভেল টু লেভেল আপনি ওয়াচ করতে পারেন এবং মার্ক করতে পারেন, সেই হিসেবে আপনি আপনার অ্যানালিসিস করতে পারেন। ক্লিয়ার? যদি আগামীকাল দেখি যে ব্যাঙ্ক নিফটি এখানে এই লেভেলকে হোল্ড করছে না, যদি হোল্ড না করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ভয়ঙ্কর ফল আসতে পারে। ভয়ঙ্কর ফল যেটা আসতে পারে সেটাও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো, যে ভয়ঙ্কর ফল এলে ব্যাঙ্ক নিফটিতে কীভাবে আমি ট্রেড প্ল্যান করব। কারণ যদি আমি এখানে 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন 15 মিনিটের চার্টে যে লেভেলগুলো শেয়ার করলাম উপরের দিকে, ওই লেভেলটাই আপনি মার্ক করে রাখুন। ঠিক আছে? ইভেন যদি 48,900 থেকে 49,000 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে উপরের দিকে পসিবিলিটি থাকবে। কিন্তু কোনো কারণে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল যদি দেখা যায় যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে 48,250 লেভেলকে ব্রেক করছে, এই লেভেলটা 48,250 লেভেলকে ব্রেক করছে, সে গ্যাপ ডাউন হোক বা ব্যাঙ্ক নিফটি এখান থেকে অল্প গ্যাপ ডাউন হোক, পজিটিভ হোক, এই লেভেল নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে সিধা তার টার্গেট থাকবে 47,750, দ্যাট মিনস এই লেভেল এবং এই লেভেলের নিচে 47,500 পর্যন্ত ব্যাঙ্ক নিফটির
টার্গেট আগামীকাল ইন্টারে বেসিসে দেখাতে পারে। তো দুদিকেই এই মুভমেন্টের জন্য প্ল্যান করব, কোনো মানে বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, আমি লেভেল টু লেভেল কাজ করব। এবং যদি নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটিতে যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিফটি সাপোর্ট লেভেল ব্রেক করেছে, করে ওখান থেকে আরও 300 পয়েন্টের মুভমেন্ট হয়েছে নিচের দিকে। এখন সাপোর্ট লেভেল হচ্ছে 22,480 থেকে 22,440, ক্লিয়ার। এবং যদি আমি 15 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন 15 মিনিটের চার্টে এই লেভেলটা আমার ইম্পর্টেন্ট থাকবে। দ্যাট মিনস 22,500 নিচে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে, এবং 22,500 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি যদি ব্রেক করে, তাহলে আরেকটুখানি আপনি ওয়েট করুন, সেটা হচ্ছে 22,480 লেভেল, 470 লেভেল ইম্পর্টেন্ট থাকবে। এবং এই লেভেলের নিচে সেলিং সাইডে প্ল্যান হলে নিফটি নিচের দিকে 22,300, 250 এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, 300 থেকে 250, এবং এই লেভেলকে যদি ব্রেক করে সিধা 22,000 লেভেল। নিফটির যদি উপরের দিকে মুভমেন্ট আসে এখান থেকে, তো ফার্স্ট যে নিফটির উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল ফেস করবে সেটা হচ্ছে 22,700। 22,700 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে ছোটোখাটো মুভমেন্ট 50-70 পয়েন্টে দেখাতে পারে, বাট অ্যাগ্রেসিভ বাইং সাইডে প্ল্যান তখনই আমি করব যদি 22,800-এর উপরে বা 22,825 এই লেভেলের উপরে যদি এখানে ক্লোজ দেয়, দেন আমি উপরের দিকে প্ল্যান করব, আদারওয়াইজ উপরের দিকে এই মুহূর্তে প্ল্যান করব না। এবং যদি আমরা দেখি লাস্ট দিনের ক্ষেত্রে মার্কেটে যে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টের মধ্যে কিছু স্টকের কিন্তু ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছিল, এবং যার মধ্যে কিছু স্টক আমি আপনাদের সঙ্গে লাস্ট দিনে শেয়ার করেছিলাম। এবং দেখুন নেগেটিভ সাইডেও খুব বড় মুভমেন্ট কিন্তু মার্কেট দেখায়নি লাস্ট দিন। এবং তার মধ্যে লরেন্স ল্যাব আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, স্টকটির উপর নজর রাখতে পারেন। দেখুন লরেন্স ল্যাবের এখান থেকে 2-3% মুভমেন্ট ইন্টারে বেসিসেই দিয়েছে। তো এরকম কিছু স্টক আছে যে স্টকগুলো পজিটিভ সাইডে দেখাচ্ছে, কিছু স্টক আছে নেগেটিভ সাইডে দেখাচ্ছে, বাট ডিপেন্ড করবে মার্কেটের উপরে। মার্কেট ইজ সুপ্রিম। মার্কেট এখনকার সিচুয়েশনের জন্য মার্কেটে কোনো ট্রেন্ড নেই, নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। মেবি এই নেগেটিভনেস মার্কেটে যেটা চলছে এটা আরও কিছুদিন চলতে পারে, বাট আরও কিছুদিন মানে হচ্ছে ধরুন আর 20-30 দিন মতো। যদি কোনো বাজে নিউজ আসে খারাপভাবে ফল হতে পারে, এবং ফল হলে নিচের লেভেলে আস্তে 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 অ্যাকুমুলেট করতে হবে যারা ইনভেস্টমেন্ট করছেন। এটা আমি মনে করি, আমি নিজে পার্সোনালি অল্প অল্প করে অ্যাকুমুলেট করছি। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, কারণ মার্কেটে এই প্যানিক সিচুয়েশানে যদি মার্কেটে অনেক রকম আরও প্যানিক কথা আসবে, যেগুলোতে আপনার মনে হবে মার্কেটে আর কোনো দিনই কিছু হবে না, মার্কেট সব শেষ। বাট অ্যাকচুয়ালি এরকমটা নয়, মার্কেট সময় লাগতে পারে, মার্কেট আবার রিভার্স করবে। এবার তার মধ্যে থেকে কিছু স্টকে আপনাকে প্ল্যান করতে হবে, এবং সেক্টরের থেকে ইম্পর্টেন্ট ওই সেক্টরের পার্টিকুলার স্টক। তো এগুলো নিয়ে আগামী দিনে ভিডিও আসবে। আর যারা স্টকে পজিশন নিতে ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে ইটিএফ বেস্ট রাদার দ্যান মিউচুয়াল ফান্ড। আমার কাছে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ কেন, মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ বেস্ট, যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট করার থেকে ইটিএফে ইনভেস্ট করা কেন এত ভালো আমি বলছি। তো আপনাদের সঙ্গে লজিক শেয়ার করবো, এবং কিছু কিছু ইটিএফ যেগুলোতে আপনি সেক্টর ওয়াইজ মানে আপনি সেগুলোকে ইউজ করতে পারেন আপনি ইনভেস্টমেন্ট পারপাস, সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব, লার্নিং পারপাস আপনারা সেগুলো দেখতে পারেন। তো ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখন বাজে রাত 12:30, আমি একটু বাইরে ছিলাম, সেভাবে সময় পাইনি, যার জন্য একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী কালের ট্রেড প্ল্যান, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলোই। আর ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।